নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে ফতুল্লার কায়েমপুর এলাকায় প্রায় 1 কিলোমিটার খাল পরিষ্কার কাজের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। দখল দূষণের কারণে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তি বাড়ে শহরবাসীর। দুর্ভোগ নিরসনে কাজ করছে জেলা প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, নারায়ণগঞ্জে 92 কিলোমিটার খাল রয়েছে, এর মধ্যে 17 কিলোমিটার খাল পুরোটাই অবৈধ দখলে। পরিষ্কার ও দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করা হলে জলাবদ্ধতা দূর হবে বলে জানান এলাকাবাসী। যে এই শহরে প্রায় 92 কিলোমিটার হচ্ছে আমাদের খাল রয়েছে। এর মধ্যে আমাদের যে কমিটি তারা বলেছে যে 17 কিলোমিটার খাল হচ্ছে টোটালি অবৈধ দখলে ব্লক হয়ে গেছে, যেখানে কোনো পানি প্রবাহিত হয় না। আমরা সেই 17 কিলোমিটার খালকে আমরা যে অবৈধ দখলে আছে, যেখানে পানি প্রবাহিত হয় না, সেই খালকে আমরা উদ্ধার করব। এর পাশাপাশি আমাদের যে অপরিষ্কার যে খাল, যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা পরিষ্কার করব। এবং আমরা চাচ্ছি যে এই খালগুলোকে পরিষ্কার করে এবং সেখানে আমরা মৎস্যের একটা অভয়ারণ্য করার জন্য এই ধরনের আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আজকে আমরা এই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে কার্যক্রম নেওয়া হয়েছে সেখানে আমাদের প্রায় 56টি স্পটে 9টি খালের 56টি স্পটে আমরা প্রায় 11 কিলোমিটার যে ব্লকেড আছে, যেগুলো দখলে আছে, সেগুলো আমরা উদ্ধার করে আজকে থেকে এই অপারেশন আমাদের শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে এই মাসের মধ্যে আমাদের এই 11 কিলোমিটারের যে ব্লকেড আছে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো, এই ব্লকেটগুলো। আর বাকি যেটা আছে সিটি কর্পোরেশনের মধ্যে, আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি এবং সিটি কর্পোরেশনের কালিয়ানি যে খালটা আছে সেটি আমরা একটি কমিটি গঠন করে সেটি ডিমার্কেশন, আমাকে বলা হয়েছিল সিটি কর্পোরেশন থেকে যে খালটি যদি ডিমার্কেশন করে দেওয়া হয় তাহলে ডিমার্কেশন করলেই তারা কাজ শুরু করবে। আমরা ইতিমধ্যে অর্ধেক কালিয়ানি খাল ডিমার্কেশন করেছি এবং কালকেও আমি কথা বলেছি, তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারাও কালিয়ানি খালটা পুরোটা অপরিষ্কার যেগুলো আছে এবং উচ্ছেদ যা আছে সেগুলো তারা পরিষ্কার করবে এবং উচ্ছেদগুলো যারা দখলে আছে সেগুলোকেও তারা উচ্ছেদ করে দেবে।